স্পেনে ঘোষণা দেওয়ার পর ওনারা 70 থেকে 80টা স্লট প্রতিদিন ওনারা ছাড়ছেন, পাসপোর্ট রিনিউ, লস পাসপোর্ট যাই বলেন না কেন, এবং প্রতিদিন একটা ফুল ছিল। ভয়েস অফ মাদ্রিদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌম মির্জা, আমার সাথে আছেন ফয়সাল ভাই। ফয়সাল ভাইকে আপনারা হয়তো চিনবেন, কিছুদিন আগে আমরা ভিডিওতে এসেছিলাম। আজকে বাংলাদেশ এম্বাসি নিয়ে আমরা একটু কথা বলবো এবং আমরা আমাদের যারা সেবা গ্রহীতা আমরা আছি সেই ব্যাপারে কথা বলবো। ভয়েস অফ মাদ্রিদে আপনাকে স্বাগত ফয়সাল ভাই। যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে আমার নিজের চিন্তা ছিল বাংলাদেশ এম্বাসি পাসপোর্ট রিনিউর জন্য। তো যাওয়ার পরে বেশ কিছু লোকই ছিল, কিন্তু আমাদের সম্মানিত অ্যাম্বাসেডার যে উনি স্যার, উনি আসলো এবং উনি প্রথম বললো যে যাদের চিতা আছে তারা এক লাইনে দাঁড়াবেন, আর যাদের পুলিশ কেস, কিন্তু উনি দেখা গেল যে আপনি যারা অরিজিনালি চিতা নিয়ে যাওয়ার লোক সংখ্যা খুবই কম। আচ্ছা, এবং চিতা ছাড়া যাওয়ার সময় যারা চিতা পায় নাই, তারা বলছে আমরা অনলাইনে গেছি, দেখছি চিতা সব ফুল। তো তখন আমাদের অ্যাম্বাসেডার স্যার খুবই দুঃখ প্রকাশ করলো যে একদিনে ওনারা 70 থেকে 80টা স্লট। এটা কি আজকে? আজকে সকালে আমার চিত্র ওনারা বললো যে এই স্পেনে ঘোষণা দেওয়ার পর ওনারা 70 থেকে 80টা স্লট প্রতিদিন ওনারা ছাড়ছেন, পাসপোর্ট রিনিউ, লস পাসপোর্ট যাই বলেন না কেন, এবং প্রতিদিন একটা ফুল ছিল। কিন্তু আজকে আমরা যখন গিয়েছি তখন 12টা পর্যন্ত আমরা মাত্র 5 জন ছিলাম যাদের কাছে অরিজিনাল সিটা ছিল, আর বাকিরা অলমোস্ট বলতে পারেন যে 90% লোক যাই নেই। তো উনি দুঃখ প্রকাশ করছে যে তার মানে সীতা নিয়ে মানুষ যাচ্ছে যাচ্ছে না। না, মাত্র 5 জন সীতা মানে ধারী আপনারা গেছেন। জি, তো দুঃখজনক, খুবই দুঃখজনক। যারা আসলে অরিজিনালি বিভিন্ন বিপদে আছেন, চিন্তা দরকার, তারা পাচ্ছে না। তো আমাদের অ্যাম্বাসেডার স্যারের একটা অনুরোধ ওনারা করছে আমাদের কাছে যে আপনারা যারা যাবেন না, আগামীতে যাদের চিতা আছে এই মাসে যাবেন না, দয়া করে আপনাদের চিতাটা ক্যান্সেল করে দেন, যেন আরেকজন প্রয়োজনে যেন সেই চিতাটা সে ব্যবহার আজকে কি এরকম কাউকে পাইছেন যারা আসলে প্রয়োজন সীতা? জি, অনেকে বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, অনেক দূর দূর থেকে আসছে এই রোজার মাসে এসে, কারণ তারা চিতা, তাদের পাসপোর্ট দরকার। তাদের অনেকের মনে করেন যে এই মাসে 10 তারিখে পাসপোর্টের মেয়াদ শেষ, তারা চিতা পাচ্ছে না, তারা আসছে এবং এমবিসি লোকেরাও যত সাহায্য করছে, তাদের চিতা ছাড়াই তাদের ফিঙ্গার এবং অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে। এম্বাসি তাহলে আসলে সহযোগিতা করছে, যথেষ্ট সহযোগিতা করছে, কারণ তারা বলতেছে যে এখন যারা আসছে তাদেরকে কেউ ফেরত দিচ্ছে না, কিন্তু তারা দুঃখ প্রকাশ করলো যে কেন মানুষ এইভাবে চিতা নিয়ে ব্লক করে রাখলো, আসলো না, যাদের প্রয়োজন তারা ব্যবহার করতে পারলো না। এবং তারা ওনারা অনুরোধ করছে যে আপনাদের ফ্রেন্ডদের যারা আছেন বলে দিবেন, যদি না আসেন কোনো সমস্যা নেই, জাস্ট আপনি ওটা ক্যান্সেল করে দেন। ধন্যবাদ ফয়সাল ভাই। আমরা আসলে সবাই চাই আমরা যেন সেবাটা পাই। জি, আমরা তো সেবার জন্যই যাই, আমার জন্য যেন আরেকজনের ক্ষতি না হয়। বিশেষ করে আমরা মাদ্রিদে যারা বসবাস করি, আমরা চেষ্টা করবো শুধু শুধু সীতা আমার নেওয়ার দরকার কি, সীতাটা যদি আমরা ক্যান্সেল করে দিই আরেকজন পাবে। কি চলে যাবে না? আচ্ছা, 1 মিনিট। তো যাই হোক, গাড়ির মালিক চলে আসছে, গাড়ি ছেড়ে দিতে হবে। গাড়ি বলতে আমরা গাড়ির উপরে মোবাইল রাখছি, রেখে কথা বলতেছি। তো আপনারা সবাই এই ব্যাপারে সতর্ক হবেন। আমরা চাই সাধারণ মানুষ যারা এম্বাসিতে যায় সার্ভিস পাওয়ার জন্য, তারা যেন পায়। পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে আজকে একটু বলবো। পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। আপনারা যারা টাকা দিচ্ছেন, অনেকে ফোন দেওয়ার পর টাকা দিয়ে দিচ্ছেন, কেউ টাকা দিয়েন না। গতকালকে প্যারিস থেকে আমাকে একজন ফোন দিয়ে বলল ভয়েস অফ মাদ্রিদের ইনবক্সে যে ভাই, আমার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য থানা থেকে যে ইনফরমেশন চাইছে, এই ইনফরমেশন গুলো আমি আগামীকাল, মানে হচ্ছে আজকে জমা দেওয়ার কথা ছিল। সে আজকে জমা দেওয়ার আগে গতকাল সে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে গেছে। ওনার অনলাইনে যে জিমেইলে লগ ইন করে উনি সবসময় দেখতো, এটা কিন্তু উনি পেয়ে গেছে। এবং আরেকজন ভাই অপানিয়ালে থাকে, উনি আমাকে ফোন দিয়ে বলল যে ভাই, মানে মানুষ কেন মানে শুধু শুধু টাকা দেয় আমি জানি না। আপনারা জানেন জুম্মন ভাই, উনি পর্তুগালে আগে মাদ্রিদে ছিল, সেও একটু আগে ফোন দিয়ে বলল অনলাইনে অ্যাপ্লাই করার পর 20 দিনের মাথায় সে পাইছে। টাকা দেওয়ার কোনো দরকার নাই। যখন আপনার থানায় ভেরিফিকেশন যায়, থানার যে কর্মরত অফিসার, তার দায়িত্ব হয়ে যায় আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ভেরিফাই করা। সে যদি না করে তাকে জবাবদিহি করতে হবে। উল্টা আমরা শুধু শুধু ওই পুলিশ ক্লিয়ারেন্স যেন তাড়াতাড়ি হয় এই জন্য পুলিশকে টাকা দেওয়ার চেষ্টা করি। এটা মোটেও করবেন না, কোনো দরকার নাই। সবাই ভালো থাকুন। ভয়েস অফ মাদ্রিদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনি যদি কিছু বলেন। না, সবাই ভালো থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন এটা যে ঘোষণাটা দ্রুত চলে আসে এবং সবাই যেন কাগজ হয়ে যায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।